হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, পঞ্চগড়ের এক ব্যক্তি ক্ষুদে বিজ্ঞানী যে নিউটনের তৃতীয় সূত্রকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে। আসলে সেটা ভুল নয়, আংশিক সত্য, আর আংশিক সত্যের প্রয়োগ বাকি আছে। সেটার ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। আমি জিনিসটা দেখে অবাক। ইউটিউবে দেখছি খুব হইচই শোরগোল ফেলে দিয়েছে। আসলে ব্যাখ্যাটা দেখলাম, টেকনিক্যালের ছাত্র তো উনি অতটা জানেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এর পক্ষে আপনাদের যুক্তি দেওয়ার জন্য। এখানে অত কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। তাপবিকিরণের শক্তি সূত্র যদি জানা থাকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। শর্টে আমি বলি, সূত্রটা কি? প্রমিত চৌধুরী, এক ক্ষুদে বিজ্ঞানী, বাংলাদেশে তার আবিষ্কার। সে 1000 বছর আগের থেকে না কত বছর আগে থেকে, যাই হোক, প্রত্যেকেই এই সূত্রটা মেনে চলে। আসলে এই সূত্রটা সে আজ ভুল প্রমাণ করে দেখাইছে। কি? সূর্য শক্তি ব্যবহার করে সৌর প্যানেল আমরা তৈরি করছি, যে তার তাপশক্তি বিকিরণের সূত্রের ব্যাখ্যা ছিল কি, যে একটা সূর্য যতটুকু তাপশক্তি বিকিরণ করে ঠিক ততটুকু শক্তি অন্যান্য বস্তু বা ধাতব পাত্র গ্রহণ করে, আর বাদবাকি কিছু শক্তি বিকিরণ প্রক্রিয়া আবার তা সিস্টেমে বা বায়ুমণ্ডলে ফিরে যায়, সৌরজগতে ফিরে যায়। কিন্তু তিনি তা অন্য আর একটা বিকল্প প্যানেল ব্যবহার করে সেই শক্তিকে দ্বিগুণ তাপশক্তি সংরক্ষণ করে সৌরশক্তি প্যানেলকে কাজে লাগায়। ঠিক তেমনি আমরা দেখেছি নিউটনের সূত্র, তৃতীয় সূত্র কি? F1 = F2 - F2। আসলে ওখানে কিচ্ছু না, F1 = -F2 আছে, ওখানে জাস্ট ওর সাথে এক্স একটা ধ্রুবক ব্যবহার করতে, ধ্রুবকের মান হবে 0 থেকে অসংজ্ঞায়িত 1 2 3 4 5। পরবর্তীতে আমি আবার ভিডিও করে এই সঙ্গে আপনাদেরকে উত্তম ব্যাখ্যা আমি দেব ইনশাল্লাহ।